ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে, যাকে ইংলিশে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বলা হয়। উদাহরণ যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, গতিবেগ প্রভৃতি পরিমাপ করা যায়, তাই এদের প্রত্যেকটি এক একটি ভৌত রাশি। ভৌত রাশির প্রকারভেদ। ভৌত রাশি দুই প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলা হয়? যেসব রাশির কেবল মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, অর্থাৎ যেসব ভৌত রাশিকে প্রকাশ করার জন্য কেবল মানই যথেষ্ট, তাদের স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা প্রভৃতি স্কেলার রাশি। এদের প্রত্যেকটি রাশিকে প্রকাশ করার জন্য কেবল মানই যথেষ্ট, এদের কোনো অভিমুখের প্রয়োজন হয় না। ভেক্টর রাশি। যেসব রাশির মান এবং অভিমুখ দুই আছে, অর্থাৎ যেসব ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান এবং অভিমুখ আবশ্যিক, তাদের ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি বলে। যেমন বেগ, ত্বরণ, সরণ, ওজন, ভরবেগ প্রভৃতি ভেক্টর রাশি, কারণ এদের প্রত্যেকটি রাশিকে প্রকাশ করার জন্য মান এবং অভিমুখ উভয়ই আবশ্যিক। স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য। স্কেলার রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই আছে। যেমন কার্য একটি স্কেলার রাশি, গতিবেগ একটি ভেক্টর রাশি। একজাতীয় স্কেলার রাশির যোগ এবং বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারে হয়। ভেক্টর রাশির অভিমুখ থাকায় একজাতীয় ভেক্টর রাশির যোগ বা বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারে হয় না। দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা একটি স্কেলার রাশি। দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি বা একটি ভেক্টর রাশি হতে পারে। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নির্ধারণ। স্কেলার রাশি যেমন দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, সময়, দ্রুতি, কম্পাঙ্ক, ঘনত্ব, কার্য, ক্ষমতা, শক্তি, এগুলি খুব ইম্পর্টেন্ট। কার্য, ক্ষমতা, শক্তি এগুলি স্কেলার রাশি। ভেক্টর রাশি যেমন ওজন, সরণ, বল, ত্বরণ, ভরবেগ, বেগ, ক্ষেত্রফল ইত্যাদি। সময় এবং তড়িৎ প্রবাহ এই দুটি রাশির মান এবং অভিমুখ থাকলেও এরা ভেক্টর রাশি নয়, কারণ এই দুটি রাশি ভেক্টর বীজগাণিতিক সূত্র মেনে চলে না। খুবই ইম্পর্টেন্ট। একক কাকে বলা হয়? কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে ওই রাশিটির একটি নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে প্রদত্ত রাশিটির পরিমাপ করা হয়। এই নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণটিকেই উক্ত রাশিটির একক বা ইউনিট বলে। এককের প্রয়োজনীয়তা। ভৌত রাশির সঠিক পরিমাপের জন্য একক একান্তই প্রয়োজন। একক ছাড়া কোনো ভৌত রাশি পরিমাপ করা সম্ভব নয়। নিম্নলিখিত কারণের জন্য একক ব্যবহৃত হয়। একটি হলো ভৌত রাশির স্বতন্ত্রতা বজায় রাখার জন্য, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এবং ভৌত রাশি সমন্বিত সমীকরণ যাচাই করার জন্য। প্রাথমিক বা মৌলিক বা মূল একক কাকে বলা হয়? যে সমস্ত একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোনো রকম ভাবে অন্য এককের উপর নির্ভরশীল নয়, এবং যে সমস্ত একক থেকে অন্যান্য রাশির এককও গঠন করা যায়, তাদের প্রাথমিক বা মূল একক বা ফান্ডামেন্টাল ইউনিট বলা হয়। উদাহরণ যেমন দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটি রাশির একক হলো প্রাথমিক বা মূল একক, কারণ এই তিনটি রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়। এই তিনটি রাশির একক থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায়। যেমন এসআইতে প্রাথমিক বা মূল এককগুলি হলো দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, উষ্ণতা, দীপন প্রাবল্য ইত্যাদি রাশির একক। লব্ধ একক। যেসব একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বা ডিরাইভড ইউনিট বলা হয়। যেমন ক্ষেত্রফল একটি লেখক, ক্ষেত্রফলের একক একটি লব্ধ একক। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ নিয়ে হয়, যেখানে দৈর্ঘ্যের একক প্রস্থ একটি দৈর্ঘ্য, তাই প্রস্থের একক ও দৈর্ঘ্যের একক। সেহেতু দৈর্ঘ্যের একক স্কয়ার, মানে যেহেতু প্রস্থ একরকম দৈর্ঘ্য সেহেতু প্রস্থের দৈর্ঘ্যের এককে প্রকাশ করা হয়। সুতরাং ক্ষেত্রফলের একক একাধিক মূল একক মানে দৈর্ঘ্যের সাহায্যে গঠিত, তাই ক্ষেত্রফলের একক একটি লব্ধ একক। বেগের একক একটি লব্ধ একক। যেমন বেগ সমান সমান সরণ বাই সময়। সরণ এক প্রকারের দৈর্ঘ্য আর সময়ের একক। সুতরাং বেগের একক দৈর্ঘ্যের এবং সময়ের একক দ্বারা গঠিত, অতএব বেগের এককও একটি লব্ধ একক। এছাড়া বল, ত্বরণ, ঘনত্ব, ভরবেগ, চাপ প্রভৃতি রাশির একক গঠনে একাধিক মূল এককের সাহায্য নেওয়া হয়, তাই এই রাশির এককগুলি হলো লব্ধ একক। মৌলিক একক এবং লব্ধ একক নির্ধারণ। মৌলিক একক যেমন দৈর্ঘ্য, সময়, উচ্চতা, সরণ, ভর। আর লব্ধ একক কার্য, ক্ষেত্রফল, আয়তন, ভরবেগ, ঘনত্ব, বেগ, ভার, বল, ত্বরণ। একক প্রকাশের বিভিন্ন একক পদ্ধতি। একক প্রকাশের চারটি পদ্ধতি প্রচলিত আছে, যথা সিজিএস বা মেট্রিক পদ্ধতি, এফপিএস বা ব্রিটিশ পদ্ধতি, এমকেএস পদ্ধতি, আরেকটি হলো এসআই বা আন্তর্জাতিক একক পদ্ধতি। তবে বর্তমানে বিজ্ঞান আলোচনায় প্রধানত দুটি পদ্ধতি প্রচলিত, সেটি হলো সিজিএস এবং এসআই। বিভিন্ন একক পদ্ধতিতে মৌলিক এককগুলির নাম। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম আর সময়ের একক সেকেন্ড। এটি মনে রাখার সহজ পদ্ধতি। সিজিএস এর সি হলো সেন্টিমিটার, জি হলো গ্রাম আর সেকেন্ড হলো এস। আর এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড আর সময়ের একক সেকেন্ড। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড। আন্তর্জাতিক পদ্ধতি বা এসআইতে দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, উষ্ণতার একক কেলভিন, পদার্থের পরিমাপের একক মোল, ভরের একক কিলোগ্রাম, তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার এবং দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা।